Bismillahirrahmanirrahim. My dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. I am also well. I am Muhammad Saiful Islam Shapon, Assistant Teacher of Paikhanti Shohidnagar High School. Today my class is class 10. My topic name is narration. So our online classes have already been started and I think you are enjoying it very much. Today I want to teach the topic narration. Let's go to the main point. First, we have to know what is narration. ন্যারেশনের সংজ্ঞায় আমরা বলতে পারি বক্তার কথা বা বাণী বা উক্তি, সেটাকেই আমরা ন্যারেশন বলি। বক্তার কথা বা বাণী, সেটাকে ন্যারেশন বলা হয়। খেয়াল করো, কোনো বক্তার কথা বা বক্তব্যই হচ্ছে ন্যারেশন। ন্যারেশন মোট দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্টের বাংলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি অ্যান্ড ইনডাইরেক্টের বাংলা হচ্ছে পরোক্ষ উক্তি। খেয়াল করো, direct narration and indirect narration. So direct narration এর সঙ্গে আমরা বলতে পারি যখন বক্তার বক্তব্য অবিকল বা হুবহু বক্তার ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলা হয়। বক্তার বক্তব্য হুবহু বক্তার ভাষায় প্রকাশ করাকে ডাইরেক্ট ন্যারেশন বলে, আর বক্তার বক্তব্য যখন অন্য কোনো মাধ্যম দিয়ে বলা হয় বা অন্য কারো মাধ্যম দিয়ে বলা হয় তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। খেয়াল করো একটা বাক্য, এখানে আরেকটা বাক্য, হি said to me, he said, sorry, এখানে told, he told me that he was doing the work. খেয়াল করো, এখানে দুইটা বাক্য লেখা হয়েছে, he said to me I am doing the work। দ্বিতীয় বাক্য, he told me that he was doing the work। এখানে প্রথম বাক্যে বলা হয়েছে সে আমাকে বলল যে আমি কাজটি করতেছি। সো এই বাক্যটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। দ্বিতীয় বাক্যটা লিখছি, he told me that he was doing the work। দ্বিতীয় বাক্যে বলা হয়েছে সে আমাকে বলল যে সে কাজটি করছে। এখন এই বাক্যটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, নিচের বাক্যটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। একটু খেয়াল করো, এখানে আমাদের এই বাক্যটা দুইটা পার্ট আছে। হি সেড টু মি একটা পার্ট, আর এখানে একটা জিনিস আছে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। সো এর একটা নাম আছে, এর একটা নাম আছে। এখন আমাদের জানতে হবে এটার নাম কি এবং এটার নাম কি। এটাকে বলা হয় রিপোর্টিং
ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। একটা জিনিস খেয়াল রাখো, এই জিনিসটা অনেক সময় ভুল হতে পারে। এখন রিপোর্টিং ভার্ব না রিপোর্টেড ভার্ব, এখন এটা মনে রাখার একটা কৌশল আছে। তোমরা হয়তো টেন্সের মধ্যে পড়েছো যে কন্টিনিউয়াস টেন্সে সব সময় ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। সো এই দিক থেকে আমরা মনে রাখতে পারি যে ভার্ব যোগ আইএনজি তার মানে রিপোর্টিং ভার্ব, আর বাকিটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো দুইটা অংশ আছে। আরেকটা মনে রাখার একটা কৌশল আছে যে এখানে যেটা ইনভার্টেড, যেটাকে বলা হয় ইনভার্টেড কমা, যেটা ইনভার্টেড কমার মধ্যে আটকানো থাকবে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর যেটা ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। সো এরপরে তোমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম। পার্সন পরিবর্তনের নিয়ম তোমরা নিশ্চয়ই জানো পার্সন মোট 3 প্রকার, যথা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন and last থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন হলে কিভাবে পরিবর্তন করতে হয়, সেকেন্ড পার্সন হলে কিভাবে পরিবর্তন করতে হয়, থার্ড পার্সন হলে কিভাবে পরিবর্তন করা হয় সেটা তোমাদেরকে একটু দেখাবো। খেয়াল করো, হি said to me I am doing the work। এখানে হি said to এর পরিবর্তে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এর জন্য টোল্ড হবে। এই মি ইনভার্টেড কমা উঠে গিয়ে অ্যাসার্টিভে দ্যাট বসে। খেয়াল করে এবার এটা হচ্ছে ফার্স্ট পারসন। সো আমরা জানি যে এটা হচ্ছে ফার্স্ট পারসন। এখন রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়। ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়। সো এখানে আই আছে, তাহলে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টে আছে হি, আমরা এখানে হি লিখব। এম এর পরিবর্তে লিখতে হয় ওয়াজ, এটা টেন্স পরিবর্তন নিয়মের সময় তোমাদের শেখানো হবে। আপাতত পার্সন পরিবর্তনের নিয়মটা তোমাদের শেখানো হচ্ছে। হি ওয়াজ ডুইং দা ওয়ার্ক। আবার বলতেছি বিষয়টা, হি সেড টু মি আই অ্যাম ডুইং দা ওয়ার্ক। দেখো রিপোর্টেড যে স্পিচটা আছে, এই স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন বলে আমার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। হি পরিবর্তে হি লেখছি, সেড টু পরিবর্তে টোল্ড লেখছি, মি লেখছি, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। আমরা পারসন পরিবর্তন নিয়মটা শিখতেছি। আই ফার্স্ট পারসন, এর জন্য এটা সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হচ্ছে। এখানে হি আছে, হি লেখছি, এম থাকলে ওয়াজ হয়, ডুইং বাকি যা আছে সেটা লিখছি। এরপর সেকেন্ড পারসন, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন হয় তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়। যেমন হি said to me you are doing the work। তোমরা জানো এটা হচ্ছে সেকেন্ড পারসন। সো এখানে ইউ সেকেন্ড পারসন অবজেক্ট হলে সেটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। এখন পূর্বের ন্যায় হি সেড টুর পরিবর্তে টোল্ড, এখানে মি লিখলাম, ইউ সেকেন্ড পারসন তাহলে অবজেক্ট অনুসারে। এখন একটা জিনিস খেয়াল রাখো, এখানে হি টোল্ড মি ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। এখন এইখানে আমি কি লিখব, ইউ আছে সাবজেক্ট, এখানে মি আছে অবজেক্ট হিসেবে। সো এটা দুইটার সমন্বয় হচ্ছে না। এখানে ইউ কোন ফর্মে আছে, সাবজেক্টিভ ফর্মে।
এখানে তাহলে শুরুতে আমার লাস্টে কি আছে মি, এটা হচ্ছে অবজেক্ট। তো এখানে ইউ আছে সাবজেক্ট, এখানে মি আছে অবজেক্ট। তাহলে ইউ যে ফর্মে আছে, মি সেই সাবজেক্টিভ ফর্ম আইটা নিয়ে আসতে হবে। আই এখানে আর এর পরিবর্তে লিখতে হবে আই ওয়াজ এখানে ডুইং দা ওয়ার্ক। দেখো ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, সো সেকেন্ড পারসন বলে আমরা বলছিলাম যে অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়। এখানে অবজেক্ট মি আছে, মি সাবজেক্ট ফর্ম হচ্ছে বা সাবজেক্টিভ নমিনেটিভ কেস বলা হয়, সেটা হচ্ছে আই। আর এর পরিবর্তে এখানে বসছে ওয়াজ ডুইং দা ওয়ার্ক। এরপরে আমরা লিখব যে থার্ড পারসন যদি থাকে তাহলে কিভাবে পরিবর্তন করতে হয়। হি said to me he is doing the work। খেয়াল করো এখানে হিটা হচ্ছে থার্ড পারসন, আর আমরা জানি যে থার্ড পারসন হলে সেটার কোনো পরিবর্তন হয় না। তাহলে কি হবে, হি সেডটির পরিবর্তে টোল্ড, এখানে মি ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। হির কোনো পরিবর্তন হবে না কারণ থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না। দ্যাট হি ইজ এর পরিবর্তে হবে ওয়াজ ডুইং দা ওয়ার্ক। সো আমরা তিনটা জিনিস শিখলাম। যদি সাবজেক্ট রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমার সাবজেক্ট অনুসারে অর্থাৎ রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট, আর সেকেন্ড পারসন হলে অবজেক্ট, থার্ড পারসন হলে নো সেন্স। সো শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার অন্য এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আর এই করোনাকালীন সময় তোমরা বাইরের প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, আর যখন বাইরে যাবে সে সময় মাস্ক পরিহিত অবস্থায় যাবে। এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।